কাটাকুটি চলছে। চালটা ধুয়ে রেখে দিয়েছি, ভাত বসাবো। এই চাল ধোয়া জলটা গাছে দেবো। আর এতে বসিয়ে দিয়েছি ওল সেদ্ধ, কচু সেদ্ধ, আর এতে হচ্ছে ভাত হবে। আর এখানে রয়েছে 2 পিস কাতলা মাছ, পেটি আর একটু চিংড়ি। এখানে রয়েছে একটু লাউ, একটু আমড়া, টক আমড়া, আর একটু কচুর আলু কেটেছি, এই দুটো মাছের আলু। এবার দেখি কী রান্না করা যায়। চালের জলটা মোটামুটি রোজই দেওয়ার চেষ্টা করি। চাল ধোয়া জলটা খুব কাজের, দেখেছি। এগুলো ভাজাভাজি চলছে। আর এখানে লাউটা কেটে রেখেছে, নুন হলুদ দিয়ে রেখেছে। কচুটা সেদ্ধ হয়ে গেছে, ওলটাও সেদ্ধ হয়ে গেছে। দুটোতেই দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এটা লাউ, এটা কচু, তেজপাতা গোটা জিরে দিয়েছি। এটাতে একটুখানি এলাচ আর দারচিনি দিয়েছি ফোড়নে, যেহেতু নিরামিষ হবে সেজন্য দিয়েছি। এটাতে শুধু তেজপাতা জিরে। যেহেতু একা ভিডিও করি সেই জন্য ঢালার সময়টা দেখাতে পারি না, তো এটা করলাম লাউ। মাঝে মাঝে লাউতে আমি কর্নফ্লাওয়ার বা ময়দাগুলো লাস্টে দিই, আজকে দেবো কিনা জানি না, দেখি লাউটার কোয়ালিটি কেমন তার উপর ডিপেন্ড করছে। আর এটা কচু, আলুটা ধুয়ে রেখে দিয়েছি, একটু ফোড়নটা ঠিকঠাক হলে তবে আলুটা দেবো। এবার চলছে, একটু চিনি পড়বে আর হলুদ পড়বে, কাঁচা লঙ্কা পড়বে, আর কিচ্ছু পড়বে না। এখানে ওল মাখামাখি চলছে, একটু তেল, নুন আর কাঁচা লঙ্কা, আর কিছু না। এটা লাউ চিংড়িটা এখনও মজেনি, আর একটু মুছতে হবে। এখানে ওলটা হচ্ছে, কী বলে, কচু হচ্ছে। আর একটু বেশি চিংড়ি থাকলে কচুটাও চিংড়ি দিয়ে করে দিতাম, চিংড়ি বেশি ছিল না, সেই জন্য যে কটা ছিল লাউয়ে দিয়ে দিয়েছি। কচুটা নিরামিষই হচ্ছে। এই হলো ওল ভাতে, এটা হলো কচু, আর এটা হলো লাউ চিংড়ি। অল্প হয়েছে, বড় বাটিতে ঢেলেছি বলে ভালো করে বোঝা যাচ্ছে না। আর এখানে বসিয়েছি মাছের একটু ঝাল হবে, আর এখানে হবে আমরা টক। তাহলে আজকে মেনু কি? বেরিয়েতেই আছে। আজকে ডাল, ভাত, ওল ভাতে, কচুর তরকারি, লাউ চিংড়ি, আমরা টক, মাছের ঝাল। বাহ বাহ, বেশ ভালো। কচুটা রাখতে সাধারণত আমার দুটো করা থাকে, একটা আমিষ করি, একটা নিরামিষ করি। কচু হয়েছে, কচু হওয়ার পরে কচু হওয়ার পরে এটাকে আমরা হচ্ছে, এটাতে লাউ চিংড়ি হয়েছে, এরপরে মাছ হয়েছে। এবার আমিষ নিরামিষ খুন্তি আর কড়া দুটোই আলাদা করে ফেলি, কারণ ওই যে একটা গন্ধ আসতে আছে ওরকম, আর কোনো কারণ নেই। এই হলো আমরা টক, মাছের ঝোল প্রসেস চলছে। গ্যাস পরিষ্কার, কাজ শেষ।